এই বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে পুরা ফ্যামিলিকে একসঙ্গে ফ্রেমবন্দি করাটা বিরাট কঠিন কাজ বটে। ঠিক বলছি কিনা বলো দেখি? কেমন লাগছে আমাদেরকে বলবে। উফ! মটন লাভার কে, কে আছো কমেন্ট করে জানাবে। দেখো আপু, তোমাদের জিভে জল চলে এলে আমার কিছু করার নাই। ফুচকার পুর এখানে তৈরি হয়ে গেছে, টক জল এইদিকে ফুচকা রেডি হয়ে গেছে। বলি ভোজ খাবো আর তার আগে ফুচকা খাবো না, এটা কখনো হতে পারে? এখনকার অনুষ্ঠান ঘরে সব এখন সেক্সাফোন বাজাচ্ছে, অত ব্যান্ড পার্টির জামানা এখন আর অতটা নাই। বলি বৌদিকে বেশি ভালো লাগছে কি ননদ দিকে বেশি সুন্দরী লাগছে? কে বেশি সুন্দরী একটু কমেন্ট করবে দেখি, দেখি কার ভোটটা বেশি পড়ে। দাদা বৌদি আর এদিকে ভাইপো দাঁড়িয়ে আছে। না না, অত কিপটা ননদ আমি লই যে ফকটে চলে আসবো। উপহার নিয়ে পরে এসেছি, সাদের ভাইপো বলে কোথা এলাই। আর দেখো বোন আবার আমার জন্য জায়গা রেখেছে এইখানে। আর দেখো জলের বোতল চলে এলো। এই বাবা, অত তুত্তুরানি কিসের বাবু? হ্যাঁ, বোতল দিতে দিতে উল্টে ফেলে দিচ্ছে গো। কি বলবে, পাতা পড়ে গেছে। এখানে ন্যাপকিন তোমার দিয়ে দিয়েছে। তারপরে কি দেয় দেখি আবার, দেখো গাজর আর মূলা দিচ্ছে। হ্যাঁ, গাজর মূলা শসা, আমরা বাঁকুড়া মানুষ, একটু পেঁয়াজ দিবে কোথায়? তাহলে গাজর মূলা শসা সস দিয়ে চলে গেল। আর দেখো ভেজিটেবল চপ চলে এসেছে প্রথমেই। দাঁড়া, আগে ভেজিটেবল চপটা কেমন লাগছে খেয়ে দেখি। ও বাবা, এটা আবার কি বলে গো? হ্যাঁ গো, সেই ইয়ার মালপোয়া দাদা মনে হচ্ছে গো। কি বলে এটা? বোন বলছে এটা কি বলে, বেবি নান। তারপরে তোমার কি সবজি দিয়ে চলে গেল, ওটা কি বটে, তড়কার মতো লাগলো দেখতে। আগে ভেজিটেবল চপটা খেয়ে দেখলাম বেশ ভালোই বটে খেতে। দেখি এবারে বেবি নানটা দেখে তো মনে হচ্ছে খুব নরম। খেয়ে পরে দেখি ও বাবা, খাবো কি? আর সবাই চলে আসে গল্প করতে, তো লজ্জা লাগছে মুখে খাবার নিয়ে পর কথা বলা যায়? বলে দেখি আদৌ কথা বলতে বলতে তোমার ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। তারপরে দেখি ও বাবা, ফ্রাইড রাইস দিচ্ছে বড় ছোটো ছেলেটি গো। হ্যাঁ, অনেক ছোটো মনে হলো দেখে লাই। এইখানে তোমার সবজি দিয়েছে। তারপরে আমার মা পাশে বসে গেছে, এতক্ষণ ভাই বসেছিল পাশে। এই বাবা, অমন মুখটা করছো কেন? ভিডিও হচ্ছে এখানটাতে, দেখছো মুখটা কেমন করে রেখেছে? ভাই এখন খাবে না, লাস্টে খাবে, বুঝতে পারছো? ভাইপোর পৈতা বলে কথা, তার একটা দায়িত্ব আছে না। দাঁড়া, এবারে পড়বে তোমার আসল জিনিসটা। এই দেখো, মটন বলবো কি, এখনই জিভে জল চলে আসছে। তোমাদের কাজ করে যদি মটনের আইটেম রাখো, তাহলে দিদিকে নিমন্ত্রণ করতে ভুলিও না। দিদি ঠিক চলে যাবে, ঠিকানাটা শুধু দিয়ে দিবে, জানলে? এই দেখো, দাঁড়া মটনটাকে খেয়ে পরে দেখি। দেখে তো মনে হচ্ছে ভালোই সিদ্ধ হয়েছে। আর টেস্টটাও তেমনি, জানলে? স্বাদে বেশ ভালো করেছে, অনেক তেল ঝাল মশলা দিয়ে দেয় নাই যে খেতে পারবে না। আর তারপরে এই যে পিসটি দিয়েছে, সেই পিসটা দেখো, আমি শুধু বারবার এইটাকে রেকর্ডিং করছি। মানে মনে হচ্ছে না সাজিয়ে নিয়ে চলে যায়, খাবো না এখন। অনেকগুলি পিস দিয়েছে আমাকে, বললাম মানে আমার মা খায় না তো, মায়েরগুলো বলে মা তোমারগুলো আমাকে দিয়ে দাও। এইটি হচ্ছে আমার মেজো আমা, এইটি হচ্ছে মেজো আমার ছেলে, মানে আমাদের বাপি দাদা। আর মেজো আমার কোলে হচ্ছে মেজো আমার নাতি। আর এই জায়গায় এই যে ভুঁটি আলাটি রয়েছে, এই যে ভুঁটি দেখতে পাচ্ছ, ওই যে ভুঁটি দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে আমার বড় মামা। হ্যাঁ, মায়ের দেখো ফুর্তিটা দাদাদের সঙ্গে। বাপের ঘরের একটা আলাদাই জিনিস, বলো দেখি, যতই যাই হোক কেন। চাটনি পড়ে গেছে, পাঁপড় পড়ে গেছে, এমন তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে। আদৌ আমার বোনের মুখটা একবার দেখো। অত তাড়াতাড়ি করে খেতে পাচ্ছি নাই তো। এবারে বোনের বলছি, এত তাড়াতাড়ি করে দমটা বন্ধ হয়ে যাচ্ছে, খাবো কি? এই যে মিষ্টিগুলো ইয়ে করে কি বলে ওটাকে, ছান্দা বেঁধে নিয়ে চল দিদি, আর খেতে লাগবো, গোলা আটকে যাচ্ছে একবারে, এমন তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আরও সবাই দাঁড়িয়ে আছে না ভোজ খাবে বলে। দেখো মিষ্টি পড়ে গেল। এই বাবা, দেখো আইসক্রিম দিয়ে দিল। দেখো 5-5টাও দিয়ে দিল। লাও, কি খাবে খাও এবারে। আমি ছাড়ি না, আমি বলি আমি সব খাবো আগে, তারপরে এখান থেকে উঠবো। আমি মিষ্টি ফিষ্টি এখানে বসেই খাবো, আমি ওই ছান্দা বেঁধে নিয়ে ঘরে নিয়ে যাবো না। বলে লোকের ঘরে বটে কি, নিজেদের ঘরে অনুষ্ঠান লাই। আমি ওই জন্য গেঁড়ে বসে আছি একবারে। মানে তোরা এখন গল্প করো, তোমরা আমার সঙ্গে গল্প করো, চেয়ার ধরে দাঁড়িয়ে থাকো, আমি সব খাবো। তারপরে আমি আইসক্রিমটা হাতে নিয়ে চলে এসেছি। আমার বোনের বোন, আমার মা কেউ আইসক্রিম খায় না তো, সব গলায় ঠান্ডা লেগে যাবে একদিন। দেখো আমার 4খানা আইসক্রিম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? 4-4টে আইসক্রিম লিপরে কোনটা খাবো না। তারপরে আবার সবাই আসছে সেলফি তুলতে, সবার বিরাট আনন্দ। গায়ের মানুষ, গায়ের গর্ব হচ্ছে, কত রকম আমাকে বলছে দিয়ে, জানো? অত সব করতে করতে দেখো আমার আইসক্রিমটা একবারে গলে পায়েস হয়ে গেছে। আর বিস্কুটটা দেখো সেই পাউরুটির মতো নরম হয়ে গেছে। সে হোক গাছে আমার জেঠা জেঠিমা, আর ওইদিকে রয়েছে ছোটদা। ও মা, ছেলেগুলোকে কেমন সাবধান পোজে দাঁড়িয়ে করে দিয়েছে দেখো একবার। ভয়ে লড়তে পারছে না তো, ক্যামেরাম্যানের ভয়ে মনে করছে যদি ধমকি দেয়। মা দেখে মনে হচ্ছে জাতীয় সঙ্গীত করবে এগুলো। কি জ্বালাতন। এইটি হচ্ছে আমার জেঠিমার পুরা পরিবার। এইটি হচ্ছে ছোটদা আর বৌদি। লাস্টে কফি স্টল থেকে কফি খেয়ে ঘরের দিকে রওনা দিলাম। ভোজটা হচ্ছিল তোমার লজে, ঘরটা আমাদের একটু দূরে বটে, জানলে?